এটা ফজিলতের রাত। বড়ই ফজিলতের রাতকে সামনে রেখে আজকের জুমায় আলোচ্য বিষয় আত্মশুদ্ধি, তাজকিয়াতুন নফুস। কারণ তাজকিয়া ছাড়া, আত্মশুদ্ধি ছাড়া, আত্মা পবিত্র ছাড়া কাহারও জান্নাতে প্রবেশ করা সম্ভব না। কারণ হচ্ছে আল্লাহ তাআলার জান্নাত বড় দামি, আল্লাহ তাআলার জান্নাত পবিত্র। সেই পবিত্র জায়গায় নাপাক জিনিস নিয়ে, পাপ নিয়ে কেউ ঢুকতে পারবে না। তাহলে দুনিয়াতে আত্মা পরিশুদ্ধ করিয়া, আত্মাটাকে শুদ্ধ করে বিশুদ্ধ আত্মা নিয়ে হাসরের ময়দানে উঠতে হবে। আত্মা কিভাবে পরিশুদ্ধ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মা তাজকিয়াতুন নফুস, আত্মশুদ্ধির আলোচনা কোরআন এবং হাদিস থেকে আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মাসটা বড়ই ফজিলতের মাস। এই মাসে আল্লাহ রাসূল এত রোজা রাখতেন। রজব এবং শাবান মাস আসলে আল্লাহ রাসূল বেশি বেশি রোজা রাখতেন। কোন কোন হাদিসে বলা হয়েছে শেষের কয়েকদিন বাদ দিয়ে সারাটা মাসই রোজা রাখতেন। সুবহানাল্লাহ। আমরা উম্মত যারা আছি, আমরা ৫ ওয়াক্ত নামাজই পড়ি না। আজকে দেখবেন ফজরের নামাজ নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশার নামাজ হয়তো জামাতে পড়তেও পারে, আর সারা রাত নফল নামাজ পড়বে। কি করার জন্য? ওই শবে বরাতের রাত ভাগ্য এক রাত্রে পরিবর্তন করে নেবে। এটা কি আল্লাহর কাছ থেকে জোরে পরিবর্তন করতে পারবে কেউ? আল্লাহ তাআলার হুকুম, সমস্ত হুকুম বাদ দিয়া শুধু যে আল্লাহ তাআলা আজকে রাত্রে আমাকে ক্ষমা করে দিবেন, সবাইকে ক্ষমা করবেন না। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে আর যার ভিতরে হিংসা আছে, ওই দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা সারা রাত কান্নাকাটি করলেও তাকে ক্ষমা করবেন না। এই অন্তরটাকে এগুলি সাফ করতে হবে। এই জন্য আজকের আত্মশুদ্ধি আলোচনা। তাজকিয়াতুন নফুস মানে আত্মা পরিশুদ্ধ করে যাইতে হবে। কারণ আমরা যখন পৃথিবীতে আসছিলাম, আমরা নিষ্পাপ অবস্থা ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র শাবান মাস, আল্লাহ রাসূল একটি দোয়া আমাদেরকে শিখিয়েছেন। রজব মাস আসলে ৬ মাস পর্যন্ত, রমজানের পরের ৬ মাস পর্যন্ত এই দোয়াটা আল্লাহ রাসূল বেশি বেশি পড়তেন। এই ২ মাস লাগাতারে প্রতিদিনই পড়তেন। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন শাবান, রজব এবং শাবানের বরকত আমাদেরকে দান করুন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দিন। সুবহানাল্লাহ। এই শবে বরাতকে রাতের সামনে নিয়ে আজকের আলোচ্য বিষয় আত্মশুদ্ধি, তাজকিয়াতুন নফুস, তাজকিয়ার আলোচনা। এটা কেউ অস্বীকার করতে পারবে না, কারণ তাজকিয়া, আত্মশুদ্ধ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে যা কিছু দেখি, যা দেখি না, সবকিছু রক্ষণাবেক্ষণ আল্লাহ থাকে। এই পৃথিবীতে যা আছে মানুষের শরীরে তা আছে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কয়েক প্রকার পানি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভিতরেও কয়েক প্রকার পানি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ হচ্ছে জামিউল খালায়েক, মানুষ হচ্ছে ছোট্ট একটা পৃথিবী। অর্থাৎ পৃথিবীতে যা আছে মানুষের ভিতরেও তা আছে। পৃথিবীতে জমিন আছে, জমিনে ফসল হয়, হয় না? কোথাও জমিন বেশি ফসল হয়, কোথাও কম হয়।
এবং কোথাও ফসল হয় না, সেটা হলো মরুভূমি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শরীরে মাথার চুল বড় ঘন, মাথার চুল এবং দাড়ি, এখানে ফসল বেশি, শরীরের অন্য অন্য জায়গায় কিছু কম, হাতের তালু পায়ের তালু, সেটা হলো মরুভূমির সাদৃশ, মরুভূমির মতন। তাহলে পৃথিবীতে মরুভূমি আছে, মানুষের শরীরে মরুভূমি আছে। পৃথিবীতে কোথাও ফসল হয়, কোথাও হয় না। মানুষের শরীরে কোথাও চুল হয়, যেমন হাতের তালু পায়ের তালুতে কোনো চুল হয় না, কোনো ফসল নেই। পৃথিবীতে পানি আছে 4 প্রকার পানি: সাগরের পানি, লবণাক্ত পানি, সাগরের পানি, লোনা পানি, এবং আর এক জাতের পানি আছে নষ্ট পানি। আর টিউবওয়েলের পানি হচ্ছে, বৃষ্টির পানি হচ্ছে মিষ্টান্ন পানি। ঠিক না? ঠিক। এই পানি মানুষের শরীরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের চোখের পানি হচ্ছে লবণ পানি, ঘামের পানি চোখের পানি হচ্ছে লোনা পানি। আর জিহ্বার নিচে খাবার দেখলে জিহ্বা থেকে যে লালাটা আসে, যে পানিটা আসে, সেটা হলো মিষ্টান্ন পানি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পানি যদি জিহ্বায়, যেহেতু খানা সামনে আসার পর জিহ্বায় পানি উঠে না, টক 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 দেখলে, বা বড়ই টক, তেঁতুল, এইগুলি দেখলে আরো বেশি পানি আসে না? আসে না? খাবার দেখলে জিহ্বার নিচে যে পানিটা আসে, সেটা হলো লোনা মিষ্টান্ন পানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপরে মানুষের পিত্তের পানি হচ্ছে তিতা পানি, নষ্ট পানি, প্রস্রাবের পানি, অন্যান্য পানি সেইগুলি নষ্ট পানি। অর্থাৎ আমরা বুঝতে পারলাম পৃথিবীতে যত প্রকার পানি আছে, মানুষের শরীরেও তত প্রকার পানি আছে। পৃথিবীতে যত প্রকার ফসল হয়, মানুষের শরীরেও হয়। এরপরে পৃথিবীতে পাহাড় আছে, মানুষের শরীরে হাড় আছে, হাড্ডি হাড্ডি। এই হাড়গুলি পাহাড়ের সাদৃশ। অর্থাৎ পৃথিবীতে যা কিছু আছে, মানুষকে বলা হয় জামিউল খালায়েক। এরপরে 4টি উপাদান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। কয়টা উপাদান? 4টি। আমরা অনেকে খালি মাটির মানুষ, মাটিতে তৈরি করছি। আল্লাহ তাআলা মাটি এবং পানি এবং বাতাস, আগুন, ওটা হলো 4টার বৈশিষ্ট্য আলাদা। পানির বৈশিষ্ট্য হলো সমতল জমি যা কিছু আছে এইগুলি সব ডুবাইয়া দেয়, যত নিচের জায়গা আছে এইগুলি দখল করে নেয়। ঠিক না? ঠিক। পানির বৈশিষ্ট্য হলো সমতল জায়গা, নিচের জায়গাগুলি সে দখল করে নেয়। এটা লোভ। মানুষের ভিতরেও লোভ আছে। কি আছে? লোভ আছে। মানুষের শরীরে বাতাস, শ্বাস প্রশ্বাস যে করতেছি, এই যে আমরা ঠান্ডায় অনেক সময় সর্দি লাগলে হাসি আসে, হেসি। এই হিসিটা 200 কিলোমিটার বেগে বের হয়, বিজ্ঞানীরা রিসার্চ করে পেয়েছে। আর ঝড়, মানুষের ভিতরে, পৃথিবীতে আগুন আছে, মানুষের শরীরেও আগুন আছে। মানুষের শরীর যখন জ্বর হয়, গরম হয়ে যায়, যখন শরীরে রাগ উঠে যায়, তখন শরীরটা গরম হয়ে যায়। তাহলে আগুনের বৈশিষ্ট্য হলো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া। অহংকার, মানুষের ভিতরে আগুন আছে, মানুষের অহংকার আছে। এরপরে পৃথিবীতে বাতাস, মানুষের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাস বীজ করে দিয়েছেন। মাটির বৈশিষ্ট্য হলো, মাটির 2টা গুণ। মাটির একটা গুণ হলো, মাটিতে মানুষে খাল বানায়, পুকুর বানায়, মাটি কেটে বাড়িঘর বানায়, কিন্তু মাটি কখনো প্রতিবাদ করে না, করেনি। এই হলো মাটির একটি গুণ। আর একটা গুণ হলো বদগুণ। এটা হলো সদ্গুণ, মাটি কিছু বলে না। আর বদগুণ হলো মণিমুক্তা, সোনা দানা,
যা কিছু আছে এইগুলি যদি মাটির নিচে অথবা মাটির উপরে রেখে দেওয়া হয়, দেখা যায় কিছুদিন পরে এই সোনা দানাগুলি মাটি গ্রাস করে ফেলে, ঠিক না ঠিক? এটা মাটির বদগুণ। মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চারটা বৈশিষ্ট্য মানুষের লোভ হয়, মানুষের শরীরে রাগ আসে, অহংকার আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অহংকার রোগের চিকিৎসা, এটা আত্মার রোগ, অহংকার রোগের চিকিৎসা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন দৈনিক 5 ওয়াক্ত নামাজ। নামাজ হলে অহংকার মিশে যায়, কারণ নামাজ এমন একটা ইবাদত, সেখানে কোনো শ্রেণীভেদ, কোনো ক্লাস নাই। মন্ত্রী, এমপি এবং গ্রামের কৃষক, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সার ড্রাইভার এবং মন্ত্রী সাহেব একই লাইনে এক আল্লাহর গোলাম হয়ে দাঁড়িয়ে যায়। মন্ত্রীও যে আল্লাহর গোলাম, রিক্সাওয়ালাও সেই আল্লাহর গোলাম, প্রেসিডেন্ট যে আল্লাহর গোলাম, এবং সাধারণ একজন কুলি মজুর সেও আল্লাহ পাকের গোলাম। রাস্তায় এবং দুয়ারে দুয়ারে ভিক্ষা মেগে খায়, সেও আল্লাহর গোলাম। সবাই এক কাতারে এক লাইনে দাঁড়া যায়, সবাই এক আল্লাহর গোলাম হয়ে যায়, অহংকার ধুলায় মিশে যায়। কোন সুবহানাল্লাহ। তাহলে অহংকার রোগের চিকিৎসা কি? নামাজ। কি? নামাজ। পানির বৈশিষ্ট্য হলো লোভ। লোভ সে সব জায়গায়, নিচের যত জায়গা সব দখল করে নেয়, সমতল জায়গাগুলি দখল করে নেয়। মানুষের এই রোগটা আছে, এই লোভ আছে। অনেক সম্পদের মালিক, চতুর্পাশে তার সম্পদ, কিন্তু বাড়ির পাশে একজন ঝুপড়িওয়ালা, ওই ধনাঢ্য ব্যক্তি সে মনে মনে পরিকল্পনা করতে থাকবে তাকে, যে ওই ঝুপড়িওয়ালা কোন দিন ঠেকবে, আমার কাছে দলিলটা নিয়ে আসবে, এই ঝুপড়িটার ওই জায়গাটার মালিকও আমি হব। এটা কি? লোভ। এই বৈশিষ্ট্য মানুষের মধ্যে। পানির বৈশিষ্ট্য হলো লোভ। সেই লোভ, এটা আত্মার রোগ। সেটার চিকিৎসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের রোজা। সুবহানাল্লাহ। লোভ। দিনের বেলা খাইতে মন চায়, ক্ষুধা লাগে, পানি পিপাসা লাগে, হ্যাঁ, কিন্তু খায় না। ওই লোভকে কি করে বর্জন করে? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি উপাদান দিয়ে মানুষ সৃষ্টি করেছেন, 4টি বৈশিষ্ট্য। এটি মানুষের ভিতরে আল্লাহ, এইটা চিকিৎসা আল্লাহ পাক দিয়েছেন। তাহলে অহংকার রোগের চিকিৎসা নামাজ। আর লোভ, যাকাত। যাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজে আইন করেছেন। মাল থেকে তোমার মায়া লোভ কমে যাক, গরিবের পাওনা, ন্যায্য পাওনা তাদের আদায় করে দাও। কারণ গরিব তোমার করুণার পাত্র নয়, গরিব তোমার করুণার পাত্র নয়। দরিদ্রের কাছে গরিবের ন্যায্য অধিকার। অধিকার কি? অধিকার ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। ধনীদের সম্পদের মধ্যে গরিবের অধিকার রয়েছে। কোন সুবহানাল্লাহ। এরপরে আরেকটি হলো বাতাস। বাতাসের বৈশিষ্ট্য হলো ফাঁকা জায়গা যত আছে সব দখল করা, নাম প্রচার। মানুষের ভিতরে এই বৈশিষ্ট্য আছে, সব জায়গায় আমার নাম ছড়াইয়া পড়ুক, জায়গায় জায়গায় পোস্টার, সব জায়গায় আমাকে সবাই চিনুক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রিয়া রোগের চিকিৎসা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের জন্য মাল সম্পদ দান করেছেন, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হজকে ফরজ করেছেন। কোন সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সম্পদ দান করেছেন, কাবা ঘর পর্যন্ত পৌঁছাইতে যতটুকু সম্পদের মালিক হয়, তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন হজ ফরজ করে দিয়েছেন। বহু কোটি কোটি টাকার মালিক হজ ফরজ হয়েছে, কিন্তু হজ করে না, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি উপাদান দিয়ে মানুষ সৃষ্টি করেছেন, এবং সেই 4টি বৈশিষ্ট্যের চিকিৎসা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন।
যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম সূরাতুশ শুআরা আয়াত নম্বর 99 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তোমার ধন সম্পদ কোনো কাজে আসবে না, সন্তান সন্তাদি সম্পদ কোনো কাজে আসবে না, এইগুলি কোনো কাজে লাগবে না। আল্লাহ পাক বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলবে সালিম নিয়া, বিশুদ্ধ আত্মা নিয়ে যারা আল্লাহর দরবারে হাজির হবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন। কোন সুবহানাল্লাহ। বিশুদ্ধ মন, বিশুদ্ধ আত্মা। তাহলে এখানে কলব, কল্প শব্দের অর্থ আগে বুঝতে হবে পরিবর্তন। আবিধানিক অর্থ হলো, কল্প শব্দের অর্থ হলো পরিবর্তন হওয়া। ডেকচির মধ্যে পানি যখন চুলার আগুনে পানি বসানো হয়, নিচের পানিটা উপরে ওঠে, উপরেরটা নিচে যায়। মানে এই কলব শব্দের অর্থ হলো পরিবর্তন। এই কলবকে 4 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? কয় ভাগে? 4টা ভাগে। এই কলবটা কি আল্লাহ পাক। কল্প ইংরেজিতে কি বলে? হার্ট। উর্দুতে বলে দিল, বাংলায় বলে হৃৎপিণ্ড, আরবিতে বলে কল্প, কলব। এই কলব আল্লাহ পাক, এই কলবের মধ্যে অসংখ্য রূপ ঢুকানো আছে। কোরআন হাজে রিচার্জ করে আমি 15টা রূপ বের করেছি, আরো বেশি থাকতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা রোগের চিকিৎসা দিয়েছেন। ধারাবাহিক ভাবে আলোচনা হবে পর্যায়ক্রমে ইনশাআল্লাহ। আজকে তাকে যে সিরিজটা আলোচনা করব সেটা হলো আত্মশুদ্ধি, তাসকিয়া, তাসকিয়াতুন নফুস। আত্মাকে পরিশুদ্ধ করা কিভাবে করব? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই চিকিৎসা কোরআনে দিয়েছেন। এক প্রকারের কলব হলো কলবে সালিম, বিশুদ্ধ মন, বিশুদ্ধ আত্মা। যে আত্মার ভিতরে কোনোদিন পাপ ঢোকে নাই, মিথ্যা ঢোকে নাই, সুদ ঘুষ ঢোকে নাই, হিংসা অহংকার ঢোকে নাই, সেটা হলো বিশুদ্ধ আত্মা। এই বিষয়ের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কলবে সালিম নিয়ে কিয়ামতের ময়দানে যারা আসবে তাদের জন্যই সুসংবাদ। কলবে সালিম, 1 নাম্বার, কলবকে 4 প্রকারে ভাগ করা হয়েছে। কয় প্রকার বললাম? আল কলবুস সালিম আর আল কলবুল মারিদ, রোগে আক্রান্ত। মারিদ আবার 2 প্রকার। একটা হলো সাধারণ রোগে আক্রান্ত, আর একটা হলো কাসওয়া, মানে একবারে কঠিন শক্ত হয়ে গেছে মন। আল কলবুস সালিম, আল কলবুল মারিদ, এরপরে আল কলবুল মাখতুম, মৃত কলব। আমরা একটা একটা আলোচনা করি। কলবে সালিম, বিশুদ্ধ আত্মা। যে আত্মায়, যে মনের ভিতরে কোনো হিংসা, অহংকার, বিদ্বেষ, আত্মগরিমা, লৌকিকতা, রিয়া, কৃপণতা, এইগুলি তার ভিতরে ঢুকে নাই। আত্মারা যেভাবে এসেছিল পবিত্র অবস্থায় আল্লাহর কাছে ফিরে যাবে, সেটা বলা আল কলবুস সালিম। বিশুদ্ধ আত্মা নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হতে হবে। আর এক প্রকারের কলব হচ্ছে আল কলবুল মারিদ। আল কলবুল মারিদ, রোগে আক্রান্ত। কি কি রোগ? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদার 52 নম্বর আয়াত, 52 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাতারা আল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইউসারিউনা ফীহিম ইয়াকুলুনা নাখশা আন তুসিবানা দাইরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাতারা আল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, যাদের অন্তরে রোগ আছে, রোগ, হিংসার রোগ, বিদ্বেষের রোগ, লৌকিকতার রোগ, কৃপণতার রোগ, এরপরে আপনার শিরকের রোগ, আত্মগরিমা এবং মনের পূজা, মোহ, কৃপণতার রোগ। এরকম 15টা রোগ যাদের ভিতরে আছে, তারা বলে ফাতারাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, যাদের কলবের ভিতরে রোগ আছে, ওই ধরনের রোগ আছে। ইউসারিউনা ফীহিম ইয়াকুলুনা নাখশা আন তুসিবানা দাইরা, তাদেরকে যখন সত্য কথা বলে দেওয়া হয়
সত্যের দাওয়াত দেওয়া হয়, হকের দাওয়াত দেওয়া হয়, আর হক পথে চললে বিপদ আছে, জুলুম আসবে, নির্যাতন আসবে, সমালোচনার ঝড় উঠবে। আপনি যখন হক পথে চলতে যাইবেন তখন আপনার বেশি বন্ধু থাকবে না, কিন্তু একজন থাকবেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উনি পরীক্ষা করে আত্মাকে পবিত্র করে আপনার পরিশুদ্ধ করে আল্লাহর কাছে নিয়ে যাবে। সারা দুনিয়ার মানুষ যদি আপনার শত্রু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার বন্ধু হয়ে যায়, আপনার আমার কোনো টেনশন নাই, কোনো চিন্তার কারণ আছে নাকি? সারা দুনিয়ার মানুষ আমাকে ভালোবাসে, কিন্তু আল্লাহর কাছে আমি ভালো না, এই ভালোর কিচ্ছু দাম নাই। রোগে আক্রান্ত এক প্রকার কলব, তারা তখন বলে না আমরা ওখানে যাব না, আমাদের ভয় হয়, আমরা বিপদে পড়ে যাব। হক কথা বললে বিপদে পড়বো, ওখানে গেলে বিপদে পড়ে যাব, তারা এড়িয়ে চলে যায়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রোগে আক্রান্ত আত্মা সম্পর্কে বলেন। আল্লাহ তাআলা বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। ফি কুলুবিহিম মারাদ, যাদের আত্মা মধ্যে রোগ আছে, মারিদ মানে সে আত্মার মধ্যে শিরকের রূপ ঢুকে গেছে, বিদআতের রূপ ঢুকে গেছে, হিংসা অহংকারের রূপ ঢুকে গেছে, কৃপণতার রূপ ঢুকে গেছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ওই আত্মাটাকে আরো নাপাকের মধ্যে আরো নাপাক যোগ করে দেন, নাপাকের মধ্যে আরো নাপাক যোগ করে দেন। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, কারণ ওই ধরনের কলবের মানুষ হলো, ওই রকমের মানুষ হলো, তাদেরকে বলা হয় মুনাফিক। কি বলা হয়? মুনাফিক। মুনাফিকরা দাবি করে মুসলিম, আমাদের মধ্যে অসংখ্য মুসলিম ভাইদের মধ্যে মুনাফিক হয়ে যাচ্ছে, কারণ যাদের কথা আর কাজ এক নয় তাদেরকে বলা হয় মুনাফিক। মুনাফিকদের চরিত্র হচ্ছে তারা কানে শুনে কিন্তু বাস্তবে আমল করে না, মানে না, মুখে যা বলে তা অন্তরে স্বীকার করে না, তাদেরকে মুনাফিক বলা হয়। আল্লাহ পাক মুনাফিক সম্পর্কে বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের দরজা, মুনাফিকের স্থান হবে জাহান্নামের নিম্ন দেশে। এত নিম্ন দেশে যাবে, সেখানে আবু জাহেল, নমরুদ, ফেরাউন যাবে না, এত নিচে তার ঠাই হবে মুনাফিক। কারণ সে ধর্ম নিয়ে উপহাস করেছে, বেশ ধরেছে, সুরত ধরেছে, কিন্তু আসলে সে ইসলাম মানে না। মন চাই নামাজ পড়ে না, হয় পড়ে না, মন চাই শুক্রবারে আসে, আর এক সপ্তাহ নামাজের কোনো খবর নাই, হয়তো 2 ঈদের নামাজ পড়ে, সারা বছর কোনো নামাজ নাই। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তাদের সম্পর্কে বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, নাপাকের মধ্যে আরো নাপাকি যোগ হয়ে যায়। এই আত্মার রূপ, পবিত্র মাহে রমজান মাস আসতেছে সামনে, আমরা যদি আত্মাকে পরিশুদ্ধ না করি, তাহলে আত্মাকে পরিশুদ্ধ করতে হবে ইবাদত দ্বারা। আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ রোগে আক্রান্ত আল কালবুল মারিদ আবার 2 প্রকার। একটা হলো কাসওয়া হয়ে গেছে, মন তার অনেক শক্ত হয়ে গেছে, পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে মন, ইবাদত করতে মন চায় না, নামাজ পড়তে ভালো লাগে না, ফজরের আযান পড়ে সে আরামে ঘুম ধরে ঘুমায়, ওই আখিরাতের কোনো টেনশন নেই, আল্লাহর ভয় নাই। মন এত শক্ত হয়েছে, ওয়াজ নসিহত শুনে, শোনার পরেও সে আমল করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারায়, আল্লাহ তাআলা বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা। কাসওয়া হয়ে গেছে, যাদের মন আত্মাতে শক্ত হয়ে গেছে, পাথরের চেয়েও শক্ত হয়েছে। পাথর তো শক্ত, কিন্তু পাথর আল্লাহর ভয়ে কাঁদে। পাথর তিন প্রকার পাওয়া যায় এই আয়াতে কারিমের মধ্যে। তিন প্রকার পাথর। কয় প্রকার? আল্লাহ তাআলা বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি, তাদের কলব এমন হয়ে গেছে, কুলুবুকুম মিন বাদি সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। আশাদ্দু কাসওয়া হয়ে গেছে, শক্ত হয়ে গেছে মন, হৃদয়। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। পাথরের মধ্যে তিন প্রকার পাথর। এক প্রকার পাথর হচ্ছে তারা আল্লাহর ভয়ে পাথরটা ফেটে যায়, আর সেখান থেকেই ঝর্ণা সৃষ্টি হয়। কোন সুবহানাল্লাহ। এই যে পাহাড়ের ঝর্ণা, এই ঝর্ণা হলো আল্লাহর ভয়ে পাথরের কান্না। পাথর কেঁদে পাথরটা আল্লাহর ভয়ে ফেটে যায়। কোন সুবহানাল্লাহ। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। পাথর আল্লাহর ভয়ে কাঁদে, কাঁদতে কাঁদতে পাথরটা ফেটে যায়, সেই পাথর থেকে পানির ঝর্ণা বের হয়। আর এক প্রকারের পাথর হলো লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। আর এক প্রকার পাথর থেকে সাধারণ পানি বের হয়, তারাও আল্লাহর ভয়ে কাঁদে, কিছু অল্প ফেটে যায়। আর এক প্রকার ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। ছোট ছোট পাথরগুলা তারা আল্লাহর ভয়ে পাহাড় থেকে ধসে পড়ে যায়। সুবহানাল্লাহ। কয় প্রকার পাথর? এই তিন প্রকার পাথর আল্লাহর ভয়ে কাঁদে। ছোট পাথরগুলি আল্লাহর ভয়ে পড়ে যায়, বড় পাথরগুলি কাঁদতে কাঁদতে সেই পাথর ফেটে পাহাড় থেকে, পাথর থেকে ঝর্ণার সৃষ্টি হয়। আল্লাহর ভয়ে কাঁদে, কিন্তু মানুষের মন এমন শক্ত হয়ে গেছে, আল্লাহ তাআলা বলেন, আও আসাদ্দু মিনাল কাসওয়া সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আসাদ্দু কাসওয়া। আসাদ্দু মানে শক্ত হয়েছে মন, আল্লাহর ভয়ে কান্না আসে না। দেখবেন অনেক সময় যদি আল্লাহর ভয় আসে, হাত উত্তোলন করলে চোখ দিয়ে পানি আসে, আর অনেক সময় কান্না আসে না। জাহান্নামের ভয়ে কান্না আসে না। ঈমান বুঝতে হবে, ঈমান কি জিনিস সেটা আগে জানতে হবে, বুঝতে হবে। যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা হয়, যখন জাহান্নামের আলোচনা হয়, জাহান্নামের ওই অগ্নিশিখা লেলিহান যুক্ত আগুনের আলোচনা হয়, তখন যদি তার অন্তরে ভয় না আসে, বুঝতে হবে তার ভিতরে মুনাফিকের চরিত্র আছে। বুঝতে হবে মসজিদে আসলে যদি ভালো না লাগে, হুজুর এত লম্বা করে কেন, তাড়াতাড়ি শর্টকাট করে আমরা চলে যাই। বুঝতে হবে তওবা করেন, ভিতরে মুনাফিকের চরিত্র আছে। মুনাফিকরা মুখে এক বলে কাজে আরেক। কারণ এই মুনাফিক সম্পর্কে একটা সূরা, কাফেরদের সম্পর্কে একটা সূরা নাযিল হইছে মাত্র 2 লাইন। কয় লাইন? আর মুনাফিকদের ব্যাপারে যে সূরাটা নাযিল হইছে 1.5 পৃষ্ঠা। আল্লাহু আকবার। কারণ মুনাফিক ভয়ঙ্কর। আল্লাহ তাআলা মুনাফিকদের মধ্যে বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। হে নবী, দেখবেন মুনাফিকেরা আপনার কাছে আয়েশা বলবে, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ওয়াল্লাহু ইয়ালামু ওয়াল্লাহু ইয়ালামু মা রাসূল। আল্লাহ তাআলা ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলু। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা নবীর কাছে, বন্ধু হে নবী, আপনার কাছে মুনাফিকরা আয়েশা বলবে যে আপনি আল্লাহর নবী, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ পাক ও আল্লাহর রাসূল। আল্লাহ বলেন আপনি, আল্লাহ জানেন যে আপনি আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। খবরদার, আল্লাহ সাক্ষী দিচ্ছেন না এরা কখনো মুমিন নয়, ওরা মুনাফিক। ওরা কি? ওরা মুনাফিক। এই মুনাফিকের চরিত্র সম্পর্কে সূরাতুত তাওবার 124 এবং 25 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিত আলোচনা করেছেন। এখানে আমি অতি সংক্ষেপে বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا مَا أُنْزِلَتْ سُورَةٌ فَمِنْهُمْ مَنْ يَقُولُ أَيُّكُمْ زَادَتْهُ هَذِهِ إِيمَانًا
যখন কোন সূরা নাজিল হয়, আল্লাহর বিধানের আয়াত নাজিল হয়, তখন মানুষের মধ্যে একদল মানুষ, এক প্রকারের মানুষ, তারা কি বলে? وَإِذَا مَا أُنْزِلَتْ سُورَةٌ فَمِنْهُمْ مَن يَقُولُ أَيُّكُمْ زَادَتْهُ إِيمَانًا। যখন সূরা নাজিল হয়, আল্লাহর বিধানের আয়াত নাজিল হয়, তখন ওই মুনাফিকেরা বলে, فَمِنْهُمْ مَن يَقُولُ أَيُّكُمْ زَادَتْهُ هَذِهِ إِيمَانًا। কোরআন তেলাওয়াত শুনলে, ওয়াজ নসিহত জীবন গড়া শুনলে কার বিশ্বাস বৃদ্ধি হলো, কার ঈমান তাজা হলো? কি পাইলা? এখানে কি পাইলা? বলে না, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় সুন্নাত। যারা দুনিয়াবি, নগদ, আমি প্রায়ই বলি পাপের দুইটা ফলাফল। কয়টা ফলাফল? একটা মজা আর একটা সাজা। মজাটা নগদ, সাজাটা বাকি। মজাটা নগদ। 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করা কষ্ট। 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ আইসা মসজিদে পড়লো না, 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমাইলো, আরাম করলো, মজা পাইলো, সাজাটা বাকি। একটি মানুষ জিনা করলো, মজা নগদ পেয়েছে, কিন্তু সাজাটা বাকি রয়েছে। প্রত্যেকটা পাপের, প্রত্যেকটা গুনার দুইটা ফলাফল। মজাটা নগদ পায়, সাজাটা বাকি থাকে। সাজাটা বাকি থাকে। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই তো কিয়ামত, হাসর, মিজান ফুলছে। জান্নাত এবং জাহান্নাত কেন সৃষ্টি করেছেন? যারা আমার নির্দেশ মোতাবেক, আমার নবীর তরিকা অনুযায়ী চলবে না, আমি জায়গা রাখছি জাহান্নাম। আর যারা আমার হুকুম মোতাবেক, রাসূলের তরিকা অনুযায়ী জীবন গড়বে, তাদের জন্য আমি রেখেছি জান্নাত। কোন সুবহানাল্লাহ। তে মানুষের মধ্যে একদল মানুষ আছে, ফামিনহুম মান ইয়াকুলু, তারা বলে, আইয়ুকুম যাকাতু হাযিহি ঈমানা। এ ওয়াসুন্নে কি ভাইলা, নামাজ পড়ে কি ভাইলা, নামাজ পড়ে কি পাইছো? হ্যাঁ, নিজে তো নামাজ পড়ি না, অথচ আল্লাহর নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হলো, কাফেরেরা নামাজ পড়ে না, মুসলমানেরা নামাজ পড়ে। যদি কোন মুসলিম নামাজ না পড়ে, বুঝতে হবে কাফেরের মধ্যে আর মুসলমানের মধ্যে কোনো তফাৎ নাই, পার্থক্য নাই। তারা বলে কি ভাই না, কিন্তু যারা ইমানদার, তারা মুমিন, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতুহুম ঈমানাও ওয়া হুম ইস্তাবশিরুন। তারা কোরআন তেলাওয়াত শুনলে তাদের ঈমান তাজা হয়, তাদের ঈমান আরো বৃদ্ধি পায়, এবং তারা আল্লাহর বিধানের আয়াত শুনলে তাদের মন খুশি হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। ঈমানদারের দিল তাজা হয়। এরপরে যারা মুনাফিক, যাদের কলবে রোগ আছে, ওয়া আম্মাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন, যাদের কলবে আক্রান্ত, ওই বিভিন্ন রোগে আক্রান্ত আছে, হিংসার রোগ আছে, বিদ্বেষের রোগ আছে, কৃপণতার রোগ, লৌকিকতার রোগ এবং শিরকের রোগ, এই রোগগুলি যার ভিতরে আছে, বাযাদাতুহুম রিজসান ইলা রিজসিহিম। তার আত্মাটা যদি পরিশুদ্ধ না হয়, আত্মা যদি পবিত্র না হয়, সমস্ত শরীরে অপবিত্র থাকবে। আল্লাহ তাআলা বলেন, রিজসান ইলা রিজসিহিম, নাপাকের মধ্যে আরো নাপাক সংযোগ হয়, ওয়ামাতু ওয়া হুম কাফিরুন, ওই লোকটা কাফের অবস্থা মারা যায়। কোন নাউযুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে বলা আছে, আত্মা পরিশুদ্ধ করবেন কিভাবে? আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, মানুষের শরীরে এমন একটা গোশতের টুকরা আছে, ইযা সলহাত সলহাল জাসাদু কুল্লুহু, ওই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায়, বিশুদ্ধ হয়ে যায়, তার পুরো শরীরটা পবিত্র হয়ে যায়, জান্নাতি হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যার ওই গোশতের টুকরা পবিত্র হয় নাই, হারাম জিনিস ঢুকাইয়া, সুদ ঘুষ খেয়ে, বেবিচারি করে আত্মাটা নাপাক করে ফেলেছে, আতা জাসাদু ফাইদা জাসাদ ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর ওই টুকরা যদি নাপাক হয়ে যায়, গোটা শরীরটা মানুষটার নাপাকি হয়ে যায়। সেটা কি? আল্লাহর নবী বলেন, আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো কলব। সেই মনের ভিতরে, মনের রূপ, আত্মার রূপগুলি আমরা এই পবিত্র মাহে, আত্মশুদ্ধির মাস মাহে রমজান আসেছি, সিয়াম সাধনার মাধ্যমে, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করিয়া, খাঁটি বিশুদ্ধ কলবে সালিম নিয়া আল্লাহর দরবারে হাজির হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। ধারাবাহিকতা ভাবে পর্যায়ক্রমে আলোচনা, প্রতি জুম্মায় আত্মশুদ্ধির আলোচনা, কয়েক জুম্মায় ইনশাআল্লাহ চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যতটুকু আমল করেছি, আমল করা, আলোচনা করেছি, আমল করা তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।